আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার উপসহকারী প্রকৌশলী পদের আজকে অনুষ্ঠিত পরীক্ষার বাংলা এবং ইংরেজি অংশের সমাধান নিয়ে। ইংরেজি অংশের যে ফার্স্ট কোশ্চেন্সটা ছিল যে দিস ফ্লাওয়ার্স আর নট ড্যাশ টু বাংলাদেশ বিকজ দিস আর নট ফাউন্ড হিয়ার। মানে এই ফুলগুলো বাংলাদেশের মানে নিজস্ব বাংলাদেশের নয় বা বাংলাদেশে প্রোডাকশন হয় না, বিকজ দেজ আর নট ফাউন্ড হিয়ার, এগুলো বাংলাদেশে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ এগুলো তো বাংলাদেশি ফুল না, যেহেতু এটি বাংলাদেশি না। সো এটার এখানে মিনিংগত কারণে কিন্তু ইন্ডিজেনাস বা স্বদেশীয়, নিজ দেশীয়, নিজ দেশে উৎপাদিত, এটা মানে হচ্ছে ইন্ডিজেনাস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকি যে ফ্লুয়েন্ট, এক্সিস্টেন্ট, ইনজেনিউয়াস, এই অপশনগুলো কিন্তু এই সেন্টেন্সের সাথে মিনিংগত কারণে যাচ্ছে না। সো সঠিক উত্তর ক। কোয়েশ্চেন নাম্বার 2, যে আই পুট দ্য ক্যামেরা ড্যাশ আ ট্রিপড সো আই ক্যান টেক এ স্টেডি পিকচার। সো এখানে আপনারা যে প্রিপোজিশনের যে খুবই সিম্পল রুলস, যে কোনো কিছুর উপরে লাগালাগি অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে অন বসে। যেহেতু এই ক্যামেরাটা একটা ট্রিপডের উপর রাখা হয়েছে, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অন। আই পুট দ্য ক্যামেরা অন এ ট্রিপড। কোয়েশ্চেন নাম্বার যে 3 ছিল, ইট ইজ নট ডিফিকাল্ট টু ড্যাশ অ্যান অ্যালার্ম ক্লক। আপনারা দেখতে পাচ্ছেন যে ইট ইজ নট ডিফিকাল্টের পরে টু রয়েছে এবং টু এর পর আমাদেরকে একটা ভার্ব ব্যবহার করতে হবে। সো এখানে ভার্ব হিসেবে ক নাম্বার অপশনসটা রয়েছে যে সোথ। ইট ইজ নট ডিফিকাল্ট টু সোথ অ্যান অ্যালার্ম ক্লক। কারেক্ট অ্যান্সার ক। কোয়েশ্চেন নাম্বার 4, যে দ্য কমিটি চেয়ারপারসন বিকেইম সো ডরম্যান্ট। ডরম্যান্ট সুপ্ত, ক্রেডিবল বিশ্বাসযোগ্য, লুসিড এটাও হবে না। সো এখানে হবে দ্য কমিটি চেয়ারপারসন বিকেম সো ডগম্যাটিক ইন হিজ এক্সপ্রেশন অফ অপশনস দ্যাট কমিটি মেম্বার্স বিগ্যান টু লিভ দ্য মিটিং। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে ডগম্যাটিক। Question number 5, the teacher would understand it if you dash it to him more slowly. এটা এসেছিল কন্ডিশনালের নিয়ম থেকে। ইফ যুক্ত অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশে শুড বা মাইট হয় এবং তারপর ভার্বের বেস ফর্ম বসে। যেহেতু ইফ যুক্ত অংশের আগের অংশে রয়েছে, ইফ যুক্ত অংশের পরের অংশের যেহেতু রয়েছে দ্য টিচার উড আন্ডারস্ট্যান্ড, সো আমরা এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল এবং আমাদেরকে ইফ যুক্ত অংশে পাস্ট করতে হবে। সো ইফ ইউ এক্সপ্লেইনড হবে। কোয়েশ্চেন নাম্বার 6, আমাদেরকে অড ওয়ার্ডটা বের করতে হবে। চারটা অপশনের ভেতরে যেটা অড সেটা বের করতে হবে। আমরা যদি অপশন ক, খ এবং ঘ খেয়াল করি যে প্যানি পিঞ্চিং বা টাইটি ফিস্টেড বা মাইজারলি, এগুলো হচ্ছে কৃপণ বা যে কম খরচ করে। অন দ্য আদার হ্যান্ড গ নাম্বার যে জেনারাস, মানে হচ্ছে যে অনেক খরচ করে বা খরচ করতে কার্পণ্য করে না। সো এই চারটা অপশনের মধ্যে গ নাম্বার যে জেনারাস, এই অপশনটা হচ্ছে মানে একটু অড অন্যগুলোর চেয়ে। সো কারেক্ট অ্যান্সার গ। 7 নাম্বার কোয়েশ্চেন্সে বাই দ্য সেম আমরা যদি খেয়াল করি যে একমি, অ্যাপেক্স, জেনিথ, তিনটাই হচ্ছে একদম চূড়া। এই তিনটার অপোজিট বা অ্যান্টোনিম হচ্ছে নাদির বা নিম্ন, যেটাকে বলে একদম তলানিচে যেটা, নাদির। 8 নাম্বার কোয়েশ্চেন্স যে ট্রান্সপারেন্ট, অবস্কিউর, ক্লিয়ার, লিম্পিড, এগুলোর ভেতরে ট্রান্সপারেন্ট মানেও স্বচ্ছ, ক্লিয়ার, লিম্পিড এগুলো মানে হচ্ছে স্বচ্ছ, পরিষ্কার। শুধুমাত্র অবস্কিউর মানে হচ্ছে দুর্বোধ্য যেটা। সো এখানে অবস্কিউরটা হচ্ছে একটু অড মিনিং। কোয়েশ্চেন নাম্বার 9, আমরা বাই দ্য সেম ওয়ে যদি খেয়াল করি যে রিভিউ, চাইড, রিপ্রোচ, এগুলো মানে হচ্ছে কাউকে রিভিউ করা, নিন্দা করা, রিপ্রোচ করা, বৎসনা করা, নিন্দা করা, চাইড। বাই কিন্তু এই তিনটার অপোজিট হচ্ছে এক্সটোল বা প্রশংসা করা, যেটাকে বলে লর্ড করা বা এক্সটোল করা, প্রেইজ করা। সো 9 নাম্বার কোয়েশ্চেন্সে এক্সটোল প্রশংসা আর বাকিগুলো হচ্ছে নিন্দা করা। সো কারেক্ট অ্যান্সার এক্সটোল হবে। তারপর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চেন নাম্বার 10, যেটা এখানে অ্যানিমেটেড, স্লাগিশ, লেথার্জিক, স্লোথফুল, এই চারটার ভেতরে স্লাগিশ, লেথার্জিক, স্লোথফুল এই তিনটার মিনিং হচ্ছে কুড়ে বা খুবই উইক টাইপের। শুধুমাত্র অ্যানিমেটেড যেটা, এটার অর্থ হচ্ছে প্রাণবন্ত, সজীব। সো কারেক্ট অ্যান্সার হবে অ্যানিমেটেড। কোয়েশ্চেন নাম্বার 11, যে হি প্লেড ফোল ইন স্পেন্ডিং টু মাচ মানি। হি প্লেড ফোল ইন দ্য স্পেন্ডিং হবে। সো ইন দ্য স্পেন্ডিং টু মাচ মানি। হি রান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। সো লেস্টের নিয়ম, লেস্টের পরে হয় শুড বা মাইট। সো এখানে যেহেতু মাইট নেই, অপশানগুলোর ভেতরে শুড রয়েছে, সো আমরা
চারটা অপশনের ভিতরে শুডটাকেই চুজ করব। 12 নম্বর কোশ্চেন্সের কারেক্ট অ্যান্সার হবে শুড। হি রান ফার্স্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। 13 নাম্বার কোশ্চেন্স যে দ্য বয় রিজেম্বলস ড্যাশ ইজ ফাদার। রিজেম্বলস এমন একটা ওয়ার্ড যার মানে হচ্ছে মানে সেম হওয়া। দ্য বয় রিজেম্বলস ইজ ফাদার মানে ছেলেটি তার বাবার মতো হয়েছে। সো রিজেম্বলসের পরে কোনো প্রিপোজিশন এখানে বসবে না। 14 নাম্বার কোশ্চেন্স যে নেভার লুক ডাউন ড্যাশ দ্য পোর। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। সো নেভার লুক ডাউন আপন দ্য পোর মানে গরিবদেরকে কখনো ঘৃণা করো না। 15 নাম্বার কোশ্চেন্স কমিট ড্যাশ দিস পোয়েম মেমোরি। কমিট টু, এখানে কমিটের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। সো এখানে কমিট টু দিস পোয়েম মেমোরি। সো কমিট দিস পোয়েম ড্যাশ মেমোরি টু মেমোরি। কমিট দিস পোয়েম ড্যাশ মেমোরি। এই মানে এগুলা কোশ্চেন্সগুলো আসলে লেখাটা একটু ঝামেলা হয়েছে। কমিট দিস পোয়েম ড্যাশ মেমোরি টু মেমোরি। আর 16 নাম্বার এখানে কারেক্ট স্পেলিং থেকে এসেছিল যে কোলাটেরাল। কোলাটেরালের বানান হচ্ছে COLLATERAL কোলাটেরাল। সো কারেক্ট অ্যান্সার খতে রয়েছে। 17 নাম্বার কোশ্চেন্স যে ফুলফিলমেন্ট। ফুলফিলমেন্ট এখানে কোনটা? ফুলফিলমেন্টের এখানে গ নাম্বারটা কারেক্ট। FUL ফুল, FILL ফিল, ফুলফিল MENT ফুলফিলমেন্ট। ফুলের ক্ষেত্রে কিন্তু দুইটা এল হবে না, একটা এল হবে। আর ফিলের ক্ষেত্রে দুইটা এল হবে। কোয়েশ্চেন নাম্বার 18 যেটা ছিল যে জিমনেশিয়াম। জিমনেশিয়ামের সঠিক কারেক্ট স্পেলিং কোনটা? জিমনেশিয়াম GYM জিম NNA জিমনে SIUM জিমনেশিয়াম। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে ক, বাকিগুলো ভুল। তারপর হচ্ছে মেসমেরাইজ করা, MES মেসমে RIJT মেসমেরাইজ। 19 নাম্বার কোশ্চেন্সের কারেক্ট অ্যান্সার হবে মেসমেরাইজ ঘ নাম্বার। তারপর 20 নাম্বার কোশ্চেন যেটা জুরিসডিকশন, JURIS জুরিস DICTION শন জুরিসডিকশন। এটা যে দিয়ে হবে, জেড দিয়ে জুরিসডিকশন হয় না। সো খোয়ার গত শুরুতেই ভুল। আর তারপর আমরা কতে দেখতে পাচ্ছি জুরিসের ক্ষেত্রে ডাবল এস দিয়েছে, সো এটাও হবে না, একটা এস হবে। এবার বাংলা অংশ নিয়ে কথা বলবো যে শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটা। একটা শব্দকে যদি ভাঙা হয়, একটা শব্দর ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। ধ্বনিকে ভাঙলে পাওয়া যায় বর্ণ, মানে বর্ণের সাহায্যে কিন্তু ধ্বনি তৈরি হয়, ধ্বনির থেকে হয় শব্দ। সো এখানে শব্দের ক্ষুদ্রতম অংশটাকে আমরা এখানে বলতে পারি যে বর্ণ। বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনি হবে 7টি, যেহেতু অপশনে 7টি নেই, সঠিক উত্তর হবে কোনোটি নয়। তারপর রয়েছে এই যে আমরা যে বিজ্ঞান ব্যবহার করি, বর্গীয় জ যুগ ইয়, বিজ্ঞান। সো এখানে বর্গীয় জ যুগ ইয় হবে। হাতে হাতে ফল পাওয়া, বাক্যাংশে হাতে হাতে হলো কি? এটা হাতে হাতে, এটা দ্বিরুক্তি শব্দ ধৌত হবে না, ধনাত্মক শব্দ ধৌত, অনুকার শব্দ ধৌত, এটা কোনোটিই নয়। সঠিক উত্তর হবে কোনো তিনটি নয়। তারপর 25 নাম্বার যে কোশ্চেন, শূন্যতা জ্ঞাপক শব্দ কোনটা? শূন্যতা, ঠন ঠন। ঠন ঠন এই যে দ্বিরুক্ত শব্দ, এর দ্বারা বোঝায় যে শূন্যতা, কোনো কিছুই নেই। আর কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ ব্যবহার করা হয়? মূর্ধন্য ষ ব্যবহার করা হয় না। মূর্ধন্য ষ ব্যবহার করা হয় সংস্কৃত শব্দে, বিদেশি শব্দে কিন্তু মূর্ধন্য ষ ব্যবহার করা হয় না। যেমন ধরেন যে আপনার মাস্টার, মাস্টার শব্দে কিন্তু আপনার মূর্ধন্য ষ না ব্যবহার করে দন্তে ষ ব্যবহার করতে হবে, কারণ মাস্টার শব্দটা হচ্ছে একটা বিদেশি শব্দ। এরকম বিদেশি শব্দে মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না। 27 নাম্বার কোশ্চেন্স, ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী? ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন করা। নতুন শব্দ গঠনের লক্ষ্যেই কোনো একটা ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করা হয়। তারপরে রয়েছে অয়োময় শব্দের অর্থ কী? অয়োময় মানে হচ্ছে লৌহময়, অয়োময় বা লৌহময় সেম। 29 নাম্বার কোশ্চেন্স, নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে দুটি বিশেষ্য থাকে এবং মাঝখানে এবং ও কিন্তু এই টাইপের ওয়ার্ড মানে কনজাংশন ব্যবহার করা হয়, যেমন ওহি ও নকুল, ওহি নকুল, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবং পূর্বপদ এবং পরপদ দুইটারই সমান প্রাধান্য থাকে এই দ্বন্দ্ব সমাসে। সন্ধি বিচ্ছেদ করুন। সঙ্গীত, সঙ্গীতের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? সমযোগ গীত, সঙ্গীত। সঙ্গীতের ক্ষেত্রে হবে সমযোগ গীত, সঙ্গীত, যেটা আপনারা অপশনে দেখতে পাচ্ছেন যে সমযোগ গীত ঘ নাম্বার অপশনে রয়েছে সঙ্গীত। তারপর 31 নাম্বার কোশ্চেন্স, যে কোনটি ক্রমবাচক শব্দ? ক্রমবাচক শব্দ হচ্ছে সপ্তম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্রমবাচক শব্দ।
32 নাম্বার, অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অপমান এমন একটা শব্দ যার পূর্বে অপ, এটা হচ্ছে বিপরীতার্থক। মান শব্দের পূর্বে অপ উপসর্গ ব্যবহার করা হয়েছে, সো এটা হচ্ছে একটা বিপরীত অর্থ প্রকাশ করে। তারপর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। আর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের গড়ে দুলাল, কিন্তু দুর্গেশ নন্দিনী হচ্ছে প্রথম সার্থক উপন্যাস, এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। 34 নম্বর কোশ্চেন্স, যে বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? বাংলা ভাষার উৎপত্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল 650 সালের দিকে। সো যেহেতু 650 সাল, সো এটা হবে সপ্তম শতাব্দীতে। 35 নাম্বার কোশ্চেন্স, মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি হচ্ছে আলাউল। আলাউল হচ্ছে মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি, এবং আলাউল উনি আরাকান রাজসভার একজন বিখ্যাত কবি ছিলেন। উনি ওনার পদ্মাবতী কাব্যের জন্য খুবই বিখ্যাত, এবং উনি হচ্ছে সপ্তদশ শতাব্দীর একজন কবি। ওনার জন্ম 1608 সালে এবং মৃত্যু 1680 সালে। 36 নাম্বার কোশ্চেন্স, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিবীণা, এখানে অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। সোনার তরী, বলাকা চিত্র, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 37 নাম্বার কোশ্চেন, যে বাংলা সাহিত্যে অমিত্যাক্ষর ছন্দের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে অমিত্যাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত, এবং তিনি অমিত্যাক্ষর ছন্দের প্রবর্তক। সো এতটুকুই ছিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার উপসহকারী প্রকৌশলী পদের বাংলা এবং ইংরেজি অংশের সমাধান। এবং খুব শীঘ্রই আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।